চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। দলের দুই সেরা ব্যাটারকে ছাড়াই খেলতে হবে টাইগারদের। অ্যান্টিগার্স আর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। অ্যান্টিগার পেস বান্ধব উইকেটে কেমন হতে চলেছে টাইগারদের সেরা একাদশ? সবশেষ টেস্টেই টাইগারদের 20 উইকেট তুলে নিয়েছিল ক্যারিবিয়ান পেসাররা। 22 গজে পেসারদের সাহায্য থাকা নিশ্চিত করে একাদশে কমপক্ষে 3 জন ফাস্ট বোলার খেলানো হতে পারে। স্কোয়াডে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের সঙ্গে আছেন দুই পেসার হাসান মাহমুদ এবং নাহিদ রানা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শরীফুল। 4 জনের মধ্যে কমপক্ষে 3 জনকে খেলানো হবে একাদশে। 11-এ হাসানের সঙ্গে নাহিদ এবং তাসকিন শরীফুলদের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে। স্পিন বিভাগে সাকিব আল হাসান না থাকার কারণেই তাইজুল ইসলামের উপর বাড়তি দায়িত্ব থাকবে। সঙ্গে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 3 পেসার আর 2 স্পিনার নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে বোলিং পরিকল্পনা করতে হচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। আরেকদিকে স্কোয়াডে ফিরেছেন কিপার ব্যাটার লিটন কুমার দাস। 6 নম্বরে ব্যাট করবেন লিটন। মুশফিক এবং শান্তর জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দীপু এবং মাহিদুল ইসলাম অঙ্কন। 5 নম্বরে জাকের আলী অনিককে দেখা যেতে পারে। 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে দীপুকে। যে কোনো ফরম্যাটেই টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে টাইগারদের। সাদমান ইসলাম, জাকির হাসান কিংবা মাহমুদুল হাসান জয়রা বরাবরের মতোই অধারাবাহিক। তবুও তাদের নিয়েই পাড়ি দিতে হবে বাকিটা পথ। দলের 1 নম্বর ওপেনার হিসেবে থাকছেন জয়। দ্বিতীয় ওপেনার হিসেবে থাকতে পারেন সাদমান। নাম্বার 3-তে ব্যাট করবেন মোমিনুল হক। বিলাল হোসেন শিমুল, মিডিয়া আর্কাইভ।